আমরা এখন এসে দাঁড়িয়েছি শান্তিপুর কুলিয়াতে। আমরা এখন একটু হল্ট নিতে দাঁড়ালাম। এই যে এনার অবস্থা খারাপ, পিছনে বসে বসে খালি বলছে পেঙ্গুইন দেখতে পেয়েছি, এটা আজব প্রাণী পেঙ্গুইন। এই যে আমাদের শিল মাছ। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজ কালেক্টিং মেমোরিজের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজকে বেরোচ্ছি একটা রাইডের উদ্দেশ্যে টু নর্থ বেঙ্গল আবারও। তো সবাই পাশে থাকো, দেখতে থাকো। আজ 22শে মার্চ, ভোর এখন 3:40। আমরা রেডি হচ্ছি, এক্ষুনি রওনা দেব শিলিগুড়ির উদ্দেশ্যে। তো সমস্ত প্রিপারেশন হয়ে গেছে, শুধু বেরোনোর অপেক্ষা। তো বন্ধুরা, আমাদের আজকের নর্থ বেঙ্গল জার্নি শুরু হয়ে গেল। অনেক দিন বাদেই আমরা আমাদের রাইডটা আবার শুরু করতে পারলাম। চল ওরা ঘুরে আসি। হ্যাঁ, কোথায়? সিটং যাচ্ছিস? চল ওরা আসছি। ফাইনালি আমরা আমাদের রাইডটা শুরু করছি আমাদের পাড়ার ক্লাব, পাড়ার মাঠ থেকে। কাল রাতে ভালোই বৃষ্টি হয়েছে, এখনও দেখা যাচ্ছে রাস্তাঘাটে। আমাদের এবার ট্রিপ অনেকদিন বাদেই ব্লগিংয়ের ভিডিও আসবে, তার কারণ অনেক বাধা বিপত্তি মাঝে চলে গেছে। আমার সাথে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আরও অনেক কিছু। যাই হোক, সব কিছু সামলে নিয়ে বেরোতে একটু দেরি হয়ে গেল। এবার আর নর্থ বেঙ্গল সফরে একা যাচ্ছি না, এবার আমাদের সাথে বেশ কিছুজন যাব, সকলের সাথেই পরিচয় করাবো। একজন, এই যে ওকে আগেও আপনারা দেখেছেন পুরুলিয়া জার্নিতে, এই ছাড়াও আরও অনেকে আমাদের সাথে যেতে চলেছে। একটু প্রণাম করেন। তো আমরা আজকে যে জার্নিটা কন্টিনিউ করছি সেটা হলো নর্থ বেঙ্গল 2.0 বলবো, কারণ এর আগের লাস্ট জার্নিটাও আমরা নর্থ বেঙ্গলেই করেছিলাম। তো এটাও আবার নর্থ বেঙ্গলের কিছু অফবিট লোকেশানে আজকে আমরা যেতে চলেছি। তো সঙ্গে থাকুন, পাশে থাকুন। রাতের বেলা বেশি ভিডিও দেখবো না, তাড়াতাড়ি এই মোটামুটি এখন বাজে 3:50, 2-3 মিনিট আগেই বেরিয়েছি আমরা বাড়ি থেকে। তো কিছুটা এগিয়ে যাই আমরা যতটা পারি, এনার্জি থাকতে একটু টেনে নিই। তারপরে অন্যান্য সদস্যদের সাথেও মিটিং পয়েন্ট আছে, সেখানে গিয়ে তাদের সাথে মিট করার পরে অবশ্যই আপনাদেরকে সকলের সাথে পরিচয় করাবো। কয়েক বছর আগে এই জায়গাটির সৌন্দর্যায়ন করা হয়েছে, সবসময় এরকমই থাকে। এটা আমাদের বনগাঁ টাউন হল নীলদর্পণ, যেটা বনগাঁ পৌরসভা দ্বারা পরিচালিত। আর ওই সাইডে দেখতে পাচ্ছেন আই লাভ বনগাঁ। বেরোতে না বেরোতেই পড়েছি বৃষ্টির মুখে, তাই আমরা এখানে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছি 3 জনে। এখনও বাকিদের কারোর সাথেই দেখা হয়নি এবং বেশি দূরে পৌঁছাইনি আমরা এখন এসে দাঁড়িয়েছি শান্তিপুর কুলিয়াতে। এই যে আমাদের এরা জয়েন করেছে আমাদের সাথে নতুন রাইডে। আর এই যে সৈকত ঘোষ ভিজে পড়ে, দুষ্টু। এই যে আমাদের শিল মাছ। ইতিমধ্যে আমরা চলে এসেছি সরস্বতী টেক্সটাইল রাইডার শু মাতা মোহিনী। কিন্তু এটা আজব বিষয়, এইখানে আমরা একটা পেঙ্গুইন দেখতে পেয়েছি। এটা আজব প্রাণী পেঙ্গুইন।
এই বর্ষা বৃষ্টির দিনে শান্তিপুরের পেঙ্গুইন দেখা যায় না। আপনারা যারা যারা আছেন পেঙ্গুইনটাকে দেখে নিন এবং তাকে লাইকও করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। বদলামো তো উঠছে না। এই যে আমাদের আজকে গ্রুপ মেম্বার সবাই এইখানে আছে, শিবাজিদা আর এই যে শিবাজিদার ওয়াইফ বৌদি, ওখানে আছে রাজ ভাই, হ্যাঁ কেন দেখা যাবে, আর এই যে দুষ্টু কোকিল। আমরা এখন পাপ্পুদা ধাবাই ব্রেকফাস্টের জন্য এসেছি। আমরা এখন পাপ্পুদা ধাবা থেকে বেরোবো। এখানকার বাথরুম দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আমাদের মেয়েদের যেমন অসুবিধা হয়, একটু পরিষ্কার টয়লেট না পেলে একটু অসুবিধা হয়, তো যারা মেয়েরা আসছো তাদের কোনো সমস্যা হবে না, এখানে নির্দ্বিধায় ব্যবহার করতে পারো। আর এখানে আমরা সব বেরোনোর জন্য রেডি হচ্ছি, তো চলো। ব্রেকফাস্ট করে বেরোচ্ছি। এই যে শিবাজিদা আর বৌদি বেরোচ্ছে, ওদিকে রাজ আর দুষ্টু এখনও বেরিয়ে পারিনি, ওরা বেরোচ্ছে। এই যে ফুল গেটাবে আসছে দুজনে। রাজ ভাই এখনও রেডি হচ্ছে, রাজ ভাই রেডি করলো। তো আমরা শুরু করছি আবার পাপ্পুদা ধাবা থেকে আমাদের জার্নি। আসলে এতক্ষণ দেখতেই পাচ্ছ সবাই যে আমরা সেই ভোরবেলা ভিডিও করেছিলাম, তারপরে একেবারে দিনের আলোয় চলে এসেছি। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এতক্ষণ ভিডিও করতে পারিনি, তার কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল পথে। আমরা ইভেন এখনও 2-4 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আমরা এখন পলসন্দা পাপ্পুদা ধাবা থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম এবং এখনও ঝিরিঝিরি 2-4 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। জানি না কতক্ষণ ভিডিও করতে পারবো, আদৌ আগামী পথটা ভিডিও করতে পারবো কি না। তো দেখা যাক পথে কি হয়। সত্যি কথা বলছি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে সকলেরই মনটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, মানে পথঘাট ভিজে, হ্যাঁ, বাইকটা ঠিক করে চালানো যাচ্ছে না। এত এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার জানি না কতক্ষণ এরকম পাবো। হ্যাঁ, ক্যামেরাটা লাগাতাম, আবার এতটা পথ আসবো, কিছু দেখাবো না, কিছু দেখবো না, নিজে এই স্মৃতিগুলো জমাবো না, তা তো হতে পারে না। এতক্ষণ ধরে তো ঠিক করে কথাই বলতে পারিনি। যাই হোক, আজকে 22শে মার্চ 2025 সাল। এর আগে আমরা যখন নর্থ বেঙ্গলে গিয়েছিলাম, সেখান থেকে আসার পরে 24 সালের মার্চ মাসে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, তাতে আমার একটা হাত ভেঙে যায়। তো সেই কারণে যে আমাদের যে ইউটিউব চ্যানেলটি শুরু করেছিলাম, সেটি কিন্তু আর কন্টিনিউ করা সম্ভব হয়নি। কিন্তু আজকে আবার ঠাকুরের কৃপায়, ভগবানের কৃপায় সেই হাত আবার এই বাইক চালাতে সক্ষম হয়েছে। আমাদের একটু গাড়িতে চেনের সমস্যা হচ্ছে, চেনটা একটু লুপ করে নিতে হবে, তাই আমরা একটু এনফিল্ডের শোরুমে এসেছি। কিন্তু এখানে দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি, এত সুন্দর সুন্দর মডেল সব বাইকগুলোর। ওফ, এটা আমার কাছে জাস্ট স্বর্গ। আমি যদিও বাইক চালাতে পারি না, কিন্তু আমি একটা আস্ত রয়্যাল এনফিল্ড প্রেমী। তো বন্ধুরা, এখন আমরা ফারাক্কার দিকে যাচ্ছি। পথে একটু দাঁড়াতে হয়েছিল, রয়্যাল এনফিল্ডের শোরুমে একটু দাঁড়িয়েছিলাম। চেনটা যেহেতু প্রচণ্ডভাবে আওয়াজ করছিল, ড্রাই হয়ে গিয়েছিল, বাড়ির থেকে চেন লুপটাও আনতে ভুলে গেছি, সেই কারণে চেনটা একটু লুপ করে নিলাম। একটা চেন লুপের প্যাকেজ কিনে নিয়ে আমার আর দুষ্টু দুজনের গাড়িতে একসাথে লুপ করে নিলাম, নাহলে গাড়িটা স্মুথলি চলছিল না। চেনটা বড্ড আওয়াজ করছিল, চালাতে ভালো লাগছিল না, মানে সেই ফিলিংসটা পাচ্ছিলাম না। এখন চেনটা লুপ করে নিয়েছি, কিন্তু চেন লুপ করে নেওয়ার পরে যেটা সমস্যাটা হয়, ব্রেকটা একটু কম ধরে। এখন ওই জন্য একটু সাবধানতা বশত চালাতে হচ্ছে। ওহ, কি ভিউ সামনের গাড়িগুলো, রাস্তাটার টার্নটা কি দারুণ। না, মন ভরে যাচ্ছে। অনেক দিন বাদে চেনা রাস্তায় মন ভরে যাচ্ছে, খুব সুন্দর। সামনে আহিরন ব্রিজ আমরা দেখতে পাচ্ছি। আহিরন ব্রিজ তো মনে হচ্ছে বন্ধ।
ব্রিজে কাজ হচ্ছে, আমরা ভুল দিকে ঢুকে গেছি, ডাইভারশনটা খেয়াল করতে পারিনি, আবার দেখে যেতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো। বোঝা উচিত ছিল, সব গাড়িগুলো ওই পাশ দিয়ে যাচ্ছে। দুষ্টু কই? ওই দিকটাই কাজ চলছে, তাই একটা রাস্তাতেই যাতায়াত চলছে। রাস্তাঘাট যেখানে খুশি রিলস বানানো চলে এখন, তাই চলছে। খুব সমস্যা, বড় গাড়ি ছোটো গাড়ির ওভারটেক, কালো ধোয়া, কেউ কাউরে জায়গা ছাড়বে না, আটকে দেওয়া। ট্রাকের রেশারেশি চলছে সামনে দুটো ট্রাকের, খুবই দুর্ভাগ্যজনক বিষয়। এদের দুজনের রেশারেশিতে অন্য কারোর যেন ক্ষতি না হয়। এই যে দেখতেই পাচ্ছেন কেমন রেশারেশি চলছে, তার উপরে এই হাইওয়েতে টোটোই সব সর্বনাশ করে দিচ্ছে। আমরা এই ফাঁকে বেরিয়ে যাই, কারোর রেশারেশি থাকবো না। এই গাড়িটা কী করে এত দূর আসছে এত লোড নিয়ে, কালো ধোয়া ছাড়তে যাচ্ছে। ওরে বাপরে, রাস্তা কিন্তু পলসন্দার পরের থেকে বেশ খানিকটা খারাপ, ভীষণ খারাপ। হ্যাঁ, মানে রীতিমতো জার্কিং পেতে আসতে হয়েছে। এই রে, এখান থেকে আমরা আসতে পারতাম, দেখিনি তাই জানি না। আমরা প্রথমে ওই রাস্তায় ঢুকে গেছিলাম। এই যে সেই বহু পরিচিত আহিরন সেতু, তলায় এটা মনে হয় আহিরন খাল, যেটাকে ফারাক্কা ব্যারেজের কোনো এক সাইড থেকে যুক্ত করে দেওয়া হয়েছে। প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা কালেক্টিং মেমোরিজ ছুটে চলেছি আমাদের নর্থ বেঙ্গল রাইড 2.0। সত্যি অনেক দিনের প্ল্যানটা আবার যে সাকসেসফুল হচ্ছে, মানে আমি সত্যি কথা বলতে মন থেকে বলছি, অনেক সিকিম গেছি, সমুদ্রে গেছি, নর্থ বেঙ্গলেও বহুবার এসেছি, কিন্তু সত্যি ডুয়ার্সে গেছি, কিন্তু আমার কাছে নর্থ বেঙ্গলের সৌন্দর্যের একটা অন্যরকম মাত্রা। মানে নর্থ বেঙ্গলের যে সৌন্দর্য, প্রতিটা অফবিট, আমি মূলত অফবিটগুলোতেই ঘুরতে ভালোবাসি, তো প্রতিটা অফবিটের আলাদা আলাদা রূপ, আলাদা আলাদা সৌন্দর্য, এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কাঞ্চনজঙ্ঘার যে বিভিন্ন রূপ, সেটা মানে দেখতেই বারবার আমি ছুটে আসি এই নর্থ বেঙ্গলে। বহরমপুর ফারাক্কার টোলের সেকেন্ড গেটে চলে আসলাম। মানে এতক্ষণ আমরা বহরমপুর NH-12-এর যে অংশে এইটুকু প্যাচ কমপ্লিট করে ফেললাম বহরমপুর ফারাক্কার। আমাদের টোল দেওয়া লাগে না, কারণ আমরা বাইক চালাই, আমরা জমিদার। আমাদের VIP পাস কি, আমরা হলাম রাইডার, বাইকার, এটাই পরিচয়। কী আবল তাবল বকে যাচ্ছি নিজেও জানি না, আসলে কথা না বললে কেমন একটা ক্লান্তি লাগছে। পিতির সাথে কথা বলতে গেলে ও ঝিমাচ্ছে, অর্ধেক কথা শুনতে পাচ্ছে, অর্ধেক কথা শুনতে পাচ্ছে না। এবার মনে হচ্ছে নেক্সট রাইডে ওর জন্য আমার একটা ইন্টারকম কিনতেই হবে। গুয়াহাটি সোজা, শিলিগুড়ি সোজা, ডালখোলা সোজা, সবই সোজা। আমাদের কলকাতা থেকে বা আমার বাড়ি থেকে শিলিগুড়ি আসার জন্য ম্যাপ ট্যাপের প্রয়োজন পড়ে না। রাস্তায় যে পরিমাণ গাইডেন্স দেওয়া আছে তাতে নিশ্চিন্তে চলে যাওয়া যায়, শুধু একটুখানি ধারণা থাকলেই হয়। প্রথমবারও আমি তাই গিয়েছিলাম, তখন কিছুটা ম্যাপের সাহায্য নিয়েছিলাম, ভয় ভয় লাগছিল, কিন্তু এবার তো একবারের জন্য ম্যাপ অন করিনি। দেখা যাক যেতে পারি কি না, কেন পারবো না। রাস্তায় অনেক অনেক দেওয়া আছে, ডিরেকশন সমস্ত কিছু লেখা থাকে, অতএব নো চিন্তা। আর এই টোটো দেখলেই ভাই আমার ভয় লাগে, টোটো আর ইঞ্জিন ভ্যান দুটোই সামনে যাচ্ছে, টোটো আর ইঞ্জিন ভ্যান। আম গাছ, আমের বোল, মালদা ঢুকছি, আর দুধারে শুধু আম গাছ আর আম গাছ, আর আমার সামনে যাচ্ছে দুষ্ট ভাই। জ্যাম শুরু, মালদা আসছে আর জ্যাম শুরু হচ্ছে আস্তে আস্তে, মানে ফারাক্কা। এবার পড়েছি কালের জ্যামে। আগের বার যখন এসেছিলাম এখানে একটু তাড়াতাড়ি এসেছিলাম স্কুলের টাইমিংয়ের আগে, কিন্তু তখন এত জ্যাম পাইনি, কিন্তু এখন প্রচুর জ্যাম ভাই। আর যেখানে টোটো থাকবে সেখানে তো জ্যাম হবেই। সামনেই রয়েছে ফারাক্কা ব্যারেজ। ফাইনালি আমরা টার্গেট নিয়েছিলাম 11:30, কিন্তু 11:30টায় ব্যারেজে পৌঁছাতে পারিনি, আমাদের আর একটু বেশি সময় লাগলো ফারাক্কা ব্যারেজে পৌঁছাতে। 20 মিনিট 30 মিনিট আমরা লেটে। ফাঁকা ফারাক্কা ব্যারেজ, এই যে
সমুদ্রের মতো বিস্তীর্ণ আমাদের গঙ্গা নদী। আর ওই যে দূরের ওই পাশের রাস্তাটা হচ্ছে তৈরি, এই এই ইয়েটা খুললো, একটা গেট খোলা, দুটো গেট খোলা। আজকে রাস্তায় প্রচুর ট্রাকের চাপ আছে, অনেক ট্রাক পেলাম। আগের বার এসেছিলাম এত ট্রাকের চাপ ছিল না রাস্তায়। আর খুশির খবর হলো মালদায় ঢোকার আগেই ফারাক্কা থেকে আকাশ মেঘলা থাকলেও সূর্যি মামা কিন্তু উঠেছে। টোটো টোটো তুমি ফটো আগে চলে এসেছিলো, ওরা একটু দাঁড়িয়ে ছিল, 5-7 মিনিট মতো দাঁড়াতে দাঁড়াতে আমরা চলে এসেছিলাম। এতক্ষণ বেশ গরম লাগছিল ওখানে দাঁড়িয়ে। শিবাজিদার ব্যাগগুলো একটু লুজ হয়ে গেছিলো, শিবাজিদা সেগুলো ঠিক করলো। এই যে আমাদের রাজভাই যাচ্ছে, আর তার মাঝখান দিয়ে মহারাজ যাচ্ছে। এই যে আমাদের রাজভাই, বৌদির নামটা জানা হয়নি। ছেলেটা মোটে স্লো করে না, ভীষণ ব্যস্ত। সেখান থেকে বাইক ঢুকিয়ে দিচ্ছে শিবাজিদা। এই যে লোন রেঞ্জারের রেবেল জ্যাকেট পরে নিজেকে সত্যি রেবেল ভাবছে। শিবাজিদাকে পেছনে ফেলে এগিয়ে গেলাম। আমাদের পরপর গাড়িগুলো যাচ্ছে, দুষ্টু, শিবাজিদা, এবার এই যে রাজ রয়্যাল এনফিল্ড ক্লাসিক 500 নিয়ে। গাড়িটার কিন্তু ঘ্যাম লুক, কম গাড়ি, 6 বছরের পুরোনো গাড়ি, অথচ কত সুন্দর লুক গাড়িটার, এখনো চকচক করছে। আমরা আবার টোল না দিয়ে চলে যাচ্ছি। টিমটা তৈরি হলো, কেউ কারোর সাথে দেখা হয়নি, চেনে না জানে না, কিন্তু ঠিক ম্যাচ হয়ে গেছে। সত্যি কথা বলতে রাজ তো খুবই ফ্রেন্ডলি, শিবাজিদাও ভীষণ ফ্রেন্ডলি, ওরা খুব ভালো রাইডও করছে, মেনটেন করছে স্পিডটা। দুষ্টুরও এত বড় প্যাচে প্রথমবার রাইড, আর আমারও এটা সেকেন্ডবার এত বড় রাইড, তো স্বাভাবিক। আর এদের কম বেশি সবারই প্রথমবার রাইড, তো এই কারণে আমাকে একটু সকলকে গাইড করতে হচ্ছে বটে, কিন্তু সকলেই বেশ সমঝদার মানুষ এবং নিজেরটা নিজে বুঝে নিচ্ছে। স্পিডটা একটু গেইন করে দিতে হবে, নাহলে আমরা টাইমে পৌঁছাতে পারবো না। আমরা 8 ঘন্টা মতো লেটে চলছি, যে সময় নিয়েছিলাম সেই সময়ের থেকে। আমরা এখন একটু হল্ট নিতে দাঁড়ালাম। এই যে এনার অবস্থা খারাপ, পিছনে বসে বসে খালি বলছে। আর ওই যে আমাদের দুষ্টু ভাই এই যে ভয় দিচ্ছে ফোন করে। আমাদের শিবাজিদা, চলো, শিবাজিদা হেঁটে হেঁটে আসছে। একটা ছোট্ট হল্ট নিলাম আমরা এখানে, 15 মিনিট একটু হল্ট করে তারপরে আস্তে আস্তে আমাদের 15 মিনিটের একটা ব্রেক ছিল, ব্রেকটা শেষ হলো। আমরা রায়গঞ্জ পৌঁছে গেলাম। রায়গঞ্জ বাইপাসে উঠছি, যেটা এতদিন খোলা ছিল না। সেরা 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 লাগছে, দারুণ করেছে বাইপাসটা। আগের বার এসেছিলাম যখন সন্ধ্যেবেলা হয়ে গেছিলো, তারপরে আরও অনেক কিছু হয়ে গেছিলো আমাদের সাথে। যাই হোক, এবার দিনের আলোতে রায়গঞ্জ বাইপাস দেখছি, দারুণ লাগছে, খুবই সুন্দর। এরকম রাস্তা দিয়ে গাড়ি চালাতে গেলে সত্যি মনে হয় যে ট্যুর করাটা সার্থক, বাইক নিয়ে ট্যুর করাটা সার্থক। অসাধারণ সবুজ মাঠ, সবুজের সমাহার চারিদিকে, আর তার মাঝখান থেকে এরকম কালো পিচ ঢালা ছাপের মতো এঁকে বেঁকে চলা রাস্তা। উফ, মানে এই অনুভূতিগুলো কখনোই কাউকে বোঝানো সম্ভব না। একমাত্র যারা বাইক নিয়ে রাইড করে, যারা এইভাবে রাইড করে, তারা এই অনুভূতিগুলো বুঝতে পারবে, তাছাড়া কিচ্ছু না। এই যে এরকম একটা কার্ভি রাস্তা, মানে সত্যি মনটা ছুঁয়ে যাচ্ছে, সুন্দর লাগছে, সুন্দর সুন্দর পরিবেশ। ও মাঠে ঘাট
ধানগুলো হয়েছে, সবে রোয়া হয়েছে, একটু বড় হয়েছে, কী দারুণ লাগছে। আর শিলিগুড়ি 180 কিলোমিটার, ডালখোলা 50 কিলোমিটার। আশা করি এখন 2:30 বাজে, আশা করি আমরা সন্ধ্যে নাগাদ পৌঁছে যাব। তো বন্ধুরা, এখন বাজে 3:11। আমরা চলে এসেছি ডালখোলা। সামনেই দেখতে পাচ্ছি ডালখোলার সেই ওভারব্রিজ, যেখান থেকে আমাদের ডান দিকে নিতে হবে। বাঁ দিকে চলে গেছে পূর্ণিয়া, ডান দিকে নিতে হবে, নিয়ে তারপরে সোজা 130 কিলোমিটার। তো আরে কোনো একটা দিকে যাওয়া ভাই, রাস্তার মাঝখান দিয়ে চলছে। কি বললো, কি বলছে? চলে আসলাম ডালখোলা, পার করে গেলাম। ডালখোলা থেকে আমরা এই ডান দিক নিয়ে নিলাম, নিয়ে আবার কিছুক্ষণের মধ্যেই আমরা ধরে নেব হাইওয়ে। কিন্তু আগের যখন এসেছিলাম তখন এই রাস্তাটা খুব একটা ভালো অবস্থায় ছিল না। সামনে গিয়ে একটু দাঁড়াতে হবে এমন জায়গায় যেখানে জল খেতে হবে, একটু খাবার দাবারও খেতে হবে দেখছি, নাহলে অসুবিধা হয়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে শরীরে ক্লান্তি নামছে, কারণ প্রায় 12 ঘন্টা হয়ে গেল, হয়নি এখনো। আমাদের পেছনে না আমাদের সামনে? A few minutes later. লাঞ্চ করা কমপ্লিট। আমরা এখন 4:14 বাজে বেরোলাম লাঞ্চ টাঞ্চ করে। আর মোটামুটি 125 কিলোমিটার মতো বাকি আছে। তো দেখা যাক যত তাড়াতাড়ি শেষ করা যায়। রাস্তার অবস্থা খুব একটা ভালো না, তবু চেষ্টা করছি যত তাড়াতাড়ি পৌঁছানো যায়। রামপুর বাইপাস ক্রস করছি, আর 70 কিলোমিটার মতো বাকি, তাও নেই, ওই 65 কিলোমিটার মতো বাকি। আর এই অসাধারণ একটা সন্ধে নামছে, আপনারা দেখতে পাচ্ছেন কালেক্টিং মেমোরিজের ক্যামেরায়। এটা কুয়াশাচ্ছন্ন সন্ধ্যা, সন্ধ্যা না ঠিক, এটা গোধূলি। শিলিগুড়ি থেকে 40 কিলোমিটার দূরে আছি, আর দুষ্টুর অবস্থা শেষ বেচারা। পেঙ্গুইন আমি হয়ে গেছি, আমি পেঙ্গুইন হয়ে গেছি। আর এই যে বাকি সবাই ক্লান্ত বিধ্বস্ত। এখন আমাদের চলছে একটা ছোট্ট চায়ের ব্রেক, চা খেয়ে আবার রওনা দিতে হবে। 2 hours later. আমরা আজকে এসেছি হোটেল সোমরাজে শিলিগুড়িতে। আজকে রাতের নাইট স্টে সোমরাজ। এই যে রাজভাই শুয়ে পড়েছে, রাজভাই মনে হচ্ছে না খেতে যাবে আজকে। আর এই যে আমাদের পাগলা, আর শিবাজিরা এই যে বাথরুমের মধ্যে। আর এই আমাদের শিবাজি একেলাই আমরা খাবার খেতে যাব। আমরা এখানে মোটামুটি 7:30টার মধ্যেই ঢুকে গেছিলাম। কালকে আবার সকাল সকাল এখান থেকে জার্নি শুরু করবো, একটু বাদে খেতে যাবো। আজকে দুর্দান্ত মজা হয়েছে, খেয়ে দিয়ে এসে ঘুম। কিন্তু মজা যা হয়েছে সেটা হয়েছে আমরা প্রচুর ঘুরে ঘুরে এসেছি। এত জ্যাম শিলিগুড়িতে, এত জ্যাম, মানে 10 মিনিটের রাস্তা 1.5 ঘন্টা লেগেছে। তাই যারা বাইক নিয়ে শিলিগুড়িতে আসবেন বিকেলবেলা আসবেন, সন্ধ্যাবেলা কেউ আসবেন না। ঠিক তো রাজভাই? ঠিক তো? খুব সুন্দর ইনফরমেশন দিলেন আমাদের সৈকত বাবু, অভিজ্ঞ রাইডার। দাদার চ্যানেল সবাই সাপোর্ট করে দিও। একদম, আমি তো অলরেডি লাইক করে রেখেছি, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব সাবস্ক্রিপশন করে রাখবেন, সরি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কি হয়, নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যাবেন। আমার তো সবসময় তাড়াতাড়ি চলে আসে, আমি রানিং দেখে নিই, না দেখলেও লাইক দিই। কি ভাবছি এই ব্লগ, এই ক্লিপটা আমি আর না দিতে। আমরা আজকে নাইট স্টে করছি এই যে হোটেল সোমরাজ। এখানকে আমরা 2nd ফ্লোরে আছি, 2টো রুমে। একটা রুমে আমরা বয়েজ টিম, আর একটা রুমে গার্লস টিম। আমরা 7:30 নাগাদ এই হোটেলে এসেছি।
ক্যামেরায় ব্যাটারি না থাকায় ভিডিও করতে পারিনি। আমাদের গাড়িগুলো সব এখানে পার্কিং আছে, ওই সাইডে কিছুটা পার্কিং আছে, ভালো পার্কিং স্পেস আছে এখানে, অনেকটাই বড় এলাকা এবং বড় গেট আছে, বড় হোটেলটা বেশ। এখানে খুবই রিজনেবল প্রাইসে আমরা পেয়ে গেছি। সামনে এই জায়গাটা লবিতে রেস্ট নিতে পারবেন। গুড মর্নিং। এখন আমরা বেরোবো কার্শিয়াংয়ের উদ্দেশ্যে, তাই ভাবলাম সকাল সকাল বেরোনোর আগে রুম ট্যুরটা একবার দিয়ে নিই। দরজা খুলেই তানিয়াদি দাঁড়িয়ে আছে, লাগেজপত্র সব রেডি, আমাদের গোছানো হয়ে গেছিলো। তো রুমের মধ্যে ঢুকেই একটা আয়না, দুটো বেড দেওয়া আছে, ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা ছোট আলমারিও দেওয়া আছে। আর বাথরুমটা খুব ভালো বলবো না, আবার খুব খারাপও না, মোটামুটি একটা রাত কাটানোর জন্য যতটুকু দরকার ঠিক আছে। তো এই বলে আজকের ব্লগটি আমরা শেষ করলাম। যারা শেষ পর্যন্ত দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ বাই।